আসসালামু আলাইকুম। এইটা সেই ভূমি যেখানে আলেম ওলামাদের হত্যা করা হয়েছে, হত্যাকাণ্ড। আজকে আমি এখানে দাঁড়ানো 13 সালে 5ই মেতে আমি সকালবেলা এদিক দিয়ে হেঁটে, বাস থেকে নেমে এদিক দিয়ে হেঁটে সেনা কল্যাণ ভবন, এই বাংলাদেশ ব্যাংকের পিছনে যেতাম, সেটা আসছিলাম। তখন আমি লাখ লাখ লোক দেখেছি। যখন ফেরত যাই, এরপরে কোর্টে গেলাম, কোর্ট থেকে কাজ ছেড়ে যখন ফেরত যাই, হামলা করলো টোকাই বাহিনী, জাস্ট এতটুকু সাইজে হাতের ডাসা দিয়ে অ্যাটাক করলো। আমি ঘুরে দাঁড়ালাম, কি হলো? বলে তুই কই গেছিলি? আমাকে বলে তুই কই যাস? বাসায় যাই। এখানে গেলা, আমি কোর্টে গেছিলাম। আমার বাপিতটা দেখে একটা বড় ছেলে এসে তাদেরকে থামাই, আবার চলে আসলাম। আমার পিছনে খায় স্পিডে আমাকে পিটাল, আমিও রুখে দাঁড়ালাম। ভাই যা হোক, এক পর্যায়ে ওই ছেলেটা তাকে ফেরত দিয়ে দিল। রাত্রেবেলা দেখলাম হত্যাকাণ্ড। মায়াদিগঞ্জ টিভিটা 10টা পর্যন্ত ছিল, বাকিগুলা। পরের দিন আমি যখন আবার আসি এই সেনা কল্যাণ ভবনে, 12টার দিকে রাস্তা পরিষ্কার, গাছগুলা, আইল্যান্ডের গাছগুলা শুধু ভাঙা, পরিষ্কার, ধুয়ে মুছে পরিষ্কার করবে। আগের দিন রাতে সিটি কর্পোরেশনের যে ময়লা ফেলে গাড়িগুলো আছে, এই তথ্যটা জেনে রাখুন। আমি মরে গেল একদিন এটা বলবেন আপনারা, যদি বিচারের সম্মুখীন করতে পারে। ওই গাড়িগুলো ব্যবহার করা হয়েছে লাশগুলো সংগ্রহের জন্য। ওই ড্রাইভার গুলোকে এসে এনে যদি পাঠালাল করা যায়, তাহলে সব লাশগুলো কথাটা মিডিয়াদের প্রতি আসে। আমি জানি বলেই আজকে বললাম আপনাদের সামনে, প্লিজ কিপ ইট রেকর্ডেড। আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারছি কেন? ওই 75 সালের 15ই আগস্ট, আজকে 15ই আগস্ট নাজাত দিবস, জাতির ছিল 15ই আগস্টে। আর তা না হলে এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এই ব্যাংক অফ ইন্ডিয়া বা বাংলাদেশ ব্যাংকের নাম থাকতো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঢাকা। ইতিহাস ভিন্ন হয়ে যেত যদি 75 না আসতো। 75 এসেছিল সময়ের দাবিতে। 75-এর বীর সন্তানদেরকে আমি জানাই, সূর্য সন্তানদেরকে আমি তাদেরকে সবসময় সূর্য সন্তান বলে অপেক্ষা করি বাংলার মাটিতে। আর কাউকে আমি সূর্য সন্তান দিন করি না। 75-এর বীররাই হচ্ছে আমার কাছে সূর্য সন্তান। সূর্য সন্তান। তারা সেদিন ত্যাগ স্বীকার করেছিল বলে আপনারা আজকে দাঁড়িয়ে থাকতে পারছেন, অনুষ্ঠান করতে পারছেন, নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছেন। নাহলে অঙ্গরাজ্য হয়ে যেত, কাশ্মীরের মতো আপনাদের অবস্থা, আমাদের অবস্থা হতো ভারতীয় মুসলিমদের মতো। দাদা বাবুরা আপনাদের তালা মেরে দিত। এবারে বলছি থামছে না, আপনি তো বলতে পারতেন না, দাঁড়িয়ে টুপিটাকেই আপনাকে পিছায়। এই দেশীয় দালালরা আমাদের সেবার আসা কিভাবে আমি বক্তব্য সরকার করি। আমার আরেকটা প্রোগ্রাম আছে। আমি 71 থেকে এই পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার চাই। সকল জুডিশিয়াল কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, খুন, বিডিআর হত্যা, শাপলা হত্যা, সকল কিছুর বিচার চাই। এই শাপলা হত্যার জন্য আলাদা কমিশন গঠন করতে হবে। এই শাপলা হত্যার জন্য আলাদা কমিশন গঠন করতে হবে। 90% মুসলমানের দেশে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। এর বিচার হতেই হবে বাংলার মাটিতে। হোসেন সাইদি সহ যে আরো যে নেতৃবৃন্দ, সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদেরকে বিচারিক হত্যা করা হয়েছে। সেটা পুনরায় তদন্ত হতে হবে, তার বিচার হতে হবে। এই বিচারের পিছনে যারা কলকাঠি নেড়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা অতীতের ময়লাগুলো পরিষ্কার করি না বলেই দিন দিন ময়লা জমে জমে আরো ময়লা হয় দেশটা। সংশোধন হয় না। সংশোধন কিভাবে পরিষ্কার করার পদক্ষেপ নাই। আগে যখন গতিতে আসে টাইম পাস করে। এই 75-এর
বিএনপি যদি সেদিন বিচারটা শেষ করে যেত, তাদের আজকে দেশের এই পরিণত হতো না। তাহলে বিটিআর হত্যা আসতো না, শাপলা হত্যা আসতো না, গুম খুন আসতো না, জুলাই হত্যা আসতো না। রাজনৈতিক দলরা ভুল করবে, আবার গতিতে বসবে, চান্দা দিবে, এমনকি সবই খায় ছাগলের মতো। ছাগল যেমন কিনা খায়, পাথরি, বালু, সিমেন্ট, রড সবই খায়। খাচ্ছে না, দেখতে পাচ্ছি না আমি? আমি মিথ্যা বলছি? বাস্তবটা হচ্ছে সকল জনগণকে রুখে দাঁড়াতে হবে। যার এলাকা যে যেখানে আপনি না হলে নিয়ে দাঁড়ান, ওখানে সাইজ করেন। দেশটা আমার, আপনার। আইন যেখানে পারছে না, সেখানে আপনাকে স্বাধীনতা রক্ষা করতে হবে। রাষ্ট্র যেখানে ব্যর্থ হচ্ছে, সেখানে আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এই রাষ্ট্র আপনার, এই দেশ আমার, আপনার, আমাদের সকলের, কানো বাপের না। জুলাই হত্যার বিচার চাই। রক্তের ধার না শুকাতেই আপনি নির্বাচনের জন্য খাড়ায় গেছেন। বাহ, কতটা স্বার্থপর বাপ মা, কতটা স্বার্থপর রাজনীতিবিদ এই দেশে। তাদের ছেলেপেলেরা তো রক্ত দেয় নাই মাঠে, তারা বুঝবে কি? আমি মাঠে ছিলাম, আমি জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা। আমার মাথায় 13টা সেলাই আছে। মৃত্যুর হাত থেকে ফিরত এসেছি আল্লাহ দয়া করেছেন বলে। আমি বুঝি জুলাই সংগঠনগুলো যখন যেখানে যে ডাক দেয় আমি যাই, এটা আমার দায়িত্ব। কারণ আমি রক্ত দিয়েছি, আমার দায়বদ্ধতা আছে এই দেশের জন্য, এই জাতির জন্য। আর্মিতে রেশন খেয়েছি, যতদিন পেরেছি দেশ সেবা করেছি। মৃত্যুর আগ দিন পর্যন্ত আমি দেশের জন্য, মানুষের জন্য দাঁড়াবো। এই দেশ আমার, আপনার। কোনো দালালি চুপাইসের দরকার নাই তো। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, হওয়ার ইচ্ছাও নাই। I belong to Bangladesh, 56,000 square mile and 18 crore people, not a political pet, কোনো দলের পোষা কুকুর না। দেশের সব জায়গায় সংস্কার দরকার। ইন্ডিয়ান গভর্নমেন্ট হানিমুন পিরিয়ড পার করেছেন, ভালো কথা। 1 বছর পার করেছেন, বিয়ের প্রথম 1 বছর একটু হানিমুনে কাটায় কাপড়রা। আপনারাও তাই কাটিয়েছেন, তবে কাটানোর কথা ছিল না। জনগণের ট্যাক্সের পয়সায় হানিমুন কাটাবেন, এটা হতে পারে না।